ওকে, চলো তাহলে আগের ক্লাসে প্রবলেম সেট 1 এর অঙ্কগুলো আমি আলোচনা করেছিলাম, আজকের প্রবলেম সেট 2 এর জিনিসগুলো একটু দেখি, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনটা বলছে দ্য সিকোয়েন্স r⁴n, একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, এটা কনভার্জেন্ট হবে কখন না। এটা আমার বলার কিছু নেই, প্রুভ করারও কিছু নেই, কিছু রেজাল্ট বলেছিলাম মনে রাখতে হবে, তার মধ্যে হচ্ছে এটা একটা রেজাল্ট। আমরা কি জানি না, লিমিট, এটা আমি আগেও বলেছি, n টেন্ডস টু ইনফিনিটি r⁴n = 0 হবে যদি মড r <1 হয়, তাই না? এই রেজাল্টটা আমি বলেছিলাম, একটা খুব স্ট্যান্ডার্ড রেজাল্ট, মনে রাখতে হবে, খুবই দরকার পড়ে আমাদের বিভিন্ন অঙ্কতে, আগেও অনেকগুলো প্রবলেম করেছি এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে। তাহলে যদি এমনটা হয়, তার মানে আলটিমেট এখান থেকে কি বলবো না, এই যে সিকোয়েন্সটা, এটা কি হচ্ছে কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট। তাহলে এই যে সিকোয়েন্সটা দেওয়া রয়েছে কি বলছে, কনভার্জেন্ট হবে কখন, এবং এটা কোথায় কনভার্জ করছে, জিরোতে, কনভার্জেন্ট টু জিরো কখন না, যদি মড r <1 হয়। তার মানে কারেক্ট অপশন হচ্ছে ডি। তাহলে এই ধরনের কিছু কোশ্চেন থাকবে যেগুলো আমাদেরকে রেজাল্টগুলোকে মনে রাখতে হবে, সেইগুলো আমি আজকের কয়েকটা রেজাল্ট এরকম বলবো, যাতে করে অঙ্কগুলো করতে গেলে মুশকিল হয়ে যাবে। তাহলে আলটিমেট আমি বললাম যে এই যে r⁴n যদি থাকে, এই ধরনের সিকোয়েন্স কখন জিরোতে কনভার্জ করে, কেন না যদি মড r <1 হয়ে থাকে। ওকে, চলো নেক্সট। এবারে কি বলছে, এটাও একদম আমাদের জানা একদম একটা স্টেটমেন্ট, বলছে দ্য সিকোয়েন্স মড n, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট যদি হয়, তাহলে কি an সিকোয়েন্স এটা কনভার্জেন্ট হবে? নিশ্চয়ই হবে না। মনে করে দেখ, আমি তোদেরকে এর আগে এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম যে an সিকোয়েন্স এ যদি কনভার্জেন্ট হয় l এ, তাহলে মড অফ an সিকোয়েন্স কোথায় কনভার্জ করবে, মড l এ। বাট এর কনভার্সটা ট্রু নয়, সেটা আমরা বলতে পারি -1⁴n, এই সিকোয়েন্সটা দিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে বলছে মড n কনভার্জেন্ট, তাহলে কি সিকোয়েন্সটা আমি কনভার্জেন্ট বলতে পারবো? পারবো না, ঠিক আছে। মে নট কনভার্জেন্ট, তার মানে কারেক্ট অপশন হচ্ছে বি। ওকে, তাহলে কারেক্ট অপশন হচ্ছে বি, যে আমরা এর সিকোয়েন্সটা কনভার্জেন্ট সম্পর্কে আমরা বলতে পারবো না। ওকে, ঠিক আছে, যারা যারা পারবি এরকম চ্যাটে যেমন রিপ্লাই করছিস সেভাবে রিপ্লাইটা করে যাবি। নেক্সট হচ্ছে দেশ, এই রেজাল্টটাকেও আমি বলেছিলাম মনে রাখবি, আমি প্রুফটা করিয়ে দিচ্ছি, যেহেতু ছোট্ট প্রুফ তার জন্য করিয়ে দিচ্ছি। n⁴1/n, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n⁴1/n অলওয়েজ কি হবে, 0 হবে। এটা একটা খুব স্ট্যান্ডার্ড রেজাল্ট, এটা লিমিটের আমাদের মনে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসছে। হ্যাঁ, তো কেন না এটা হচ্ছে অলওয়েজ জিরোতে কনভার্জ করে, তার মানে এটা কারেক্ট অপশন হচ্ছে বি হবে। এবার কিভাবে হচ্ছে সেটা আমরা কচি দিয়ে এটাকে প্রুভ করব, তাহলে কি হবে, আমাদের প্রুফটা খুব সহজে আমরা প্রুফটাকে করতে পারবো, ঠিক আছে। কচি দিয়ে যদি প্রুফটা করি, তাহলে দেখ সলিউশনটা কিভাবে করবি না, এখানে n⁴1/n, এইটা হচ্ছে সিকোয়েন্সটা আমাদের রয়েছে, ঠিক আছে। এইটাকে আমি nটাকে un ধরে নিলাম, লেট un = n ধরলাম, যেখানে n অবশ্যই ন্যাচারাল নাম্বার। যদি এমনটা হয়, তার মানে un কি 1 2 3 4 5 ডট ডট করে চলছে, তার মানে পজিটিভ রিয়েল নাম্বার। তার মানে আমি বুঝতে পারলাম যে দেন un কি হচ্ছে >0 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, যেহেতু আমি সরি, এটা ইউ লিখে ফেলেছি আমি, এটা n হবে, সরি n, এই যে nটা রয়েছে, nটাকে আমি un ধরলাম, এই যে nটা রয়েছে এটাকে আমি un ধরলাম, ঠিক আছে। তাহলে un কি হচ্ছে >0 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য। যদি এমনটা হয়, তাহলে আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un+1/un এটা ক্যালকুলেশন করব। কেন করছি সেটা আমি বলে দিচ্ছি, স্টেটমেন্টটা দেখাবো। অ্যাকচুয়ালি এটা কচি সেকেন্ড লিমিট থিওরেম দিয়েই করছি আমি প্রুফটাকে। এটা অনেকভাবে প্রুভ করা যায়, তো কচি সেকেন্ড লিমিট থিওরেম দিয়ে সোজা খুব তাড়াতাড়ি প্রুফটা হয়ে যায়। তাহলে এটা কি হচ্ছে un+1, un যদি এটা হয় un+1 কত হবে, n+1, আর un কত, n। তাহলে এটার যদি লিমিট আমি বের করি, তাহলে এটা কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটাকে যদি ভাগ করে দিই 1+1/n, ও তাহলে হ্যাঁ, সরি আমি মনে হচ্ছে কোনো অপশানটাকে, হ্যাঁ ঠিক আছে, দেখ রে বাবা, এটা আমি অপশানটাকে ভুল লিখেছি, সরি, এটা 0 হবে না, এটা 1 হবে, দেখেছিস, আমি নিজেই বললাম মনে রাখতে বলে আমি নিজেই ভুল বলছি, এটা 1 হবে, ঠিক আছে, ভুল বলেছি রে বাবা, ওটা 1 হবে। দেখ এবারে n টেন্ডস টু ইনফিনিটি হলে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা কি হবে, 1 হবে। যদি এটার ভ্যালু 1 হয়, যদি এইটার ভ্যালু 1 হয়ে থাকে,
যেহেতু আমার এটার ভ্যালু কি পেয়েছি 1 পেয়েছি, তার মানে আমি এখান থেকে বলে দেবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1/n, এটারও ভ্যালু কি হবে 1 হবে। কিভাবে বললাম? বাই সেকেন্ড লিমিট থিওরেম অফ কচি, ঠিক আছে, বাই সেকেন্ড লিমিট থিওরেম অফ কচি। একটু স্টেটমেন্টটা দেখে নে, আমার কথা যদি বিশ্বাস যদি না হয়, চলো, বিশ্বাস হবে না এটা হতে পারে না, যদিও তোরা কতটা মনে আছে সেটা একটু ব্যাপার। এই যে দেখ দেশ, তোদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কচি সেকেন্ড লিমিট থিওরেম কি বলছে। দেশ, এটা হচ্ছে কচি সেকেন্ড লিমিট। এই স্টেটমেন্টটাকে আমি কাজে লাগালাম, আর কিছু না। দেখ, এই হচ্ছে কচি সেকেন্ড লিমিট। তাহলে কচি সেকেন্ড লিমিট কি বলছে দেখে নে। কচি সেকেন্ড লিমিট থিওরেম বলছে এন যদি সিকোয়েন্স অফ পজিটিভ টার্ম, তাহলে কি হতে হবে? পজিটিভ টার্মের সিকোয়েন্স হতে হবে। এই জন্য আমি প্রথমে দেখিয়ে দিয়েছি ইউএন গ্রেটার 0, মানে সিকোয়েন্সটা যেটা নিয়েছি সেটা পজিটিভ টার্মের সিকোয়েন্স। তাহলে এই দুটো লিমিট ইকুয়াল হয়। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a n প্লাস 1/n, এটা ইকুয়াল হবে কখন? প্রোভাইডেড দ্য লিমিট অন দ্য রাইট হ্যান্ড সাইড এক্সিস্ট। তার মানে রাইট হ্যান্ড সাইডে কোন লিমিটটা রয়েছে? এইটা। রাইট হ্যান্ড সাইডে যে লিমিটটা রয়েছে এটা যদি এক্সিস্ট করে থাকে, মানে এর যদি একটা ফাইনাইট ভ্যালু হয়ে থাকে, তাহলে সেই ভ্যালুটা এর সঙ্গে ইকুয়াল হবে, দুটোর সঙ্গে এই দুটো যেহেতু ইকুয়াল দুটো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কচি সেকেন্ড লিমিট থিওরেম। ওকে, তো এই স্টেটমেন্টটাকেই আমি কাজে লাগিয়েছি এটাকে প্রুভ করার জন্য। আশা করি বুঝেছিস। চলো, এটাকে আমি মুছে ফেললাম। এই কচি সেকেন্ড লিমিট থিওরেমটাকেই আমি কাজে লাগিয়েছি, আর কিছু না। তাহলে আলটিমেট এই এখানে আমার এই অঙ্কটা ছিল ইউএন, আচ্ছা এখানে n টু দি পাওয়ার 1/n, এটা ছিল সিকোয়েন্সটা। আমি ইউএনটা n নিয়ে নিলাম, তাহলে এটা গ্রেটার 0 পজিটিভ, তার মানে এই ভ্যালুটা বের করেছি। এটা যেহেতু 1 হয়েছে, তাহলে কচি সেকেন্ড লিমিট থিওরেম থেকে এটার ভ্যালু কী হবে? 1 হবে, ঠিক আছে। এটা 0 না, ওটা আমি ভুল বলেছিলাম রে বাবা, ওটা 1 হবে। তাহলে আলটিমেট কারেক্ট অপশান হচ্ছে দেশ। তাহলে এই রেজাল্টটাকে একটু মনে রাখবি, ঠিক আছে, ছোট্ট প্রুফ যদিও, বাট এটাকে একটু মনে রাখবি, মানে স্ট্যান্ডার্ড রেজাল্ট তো খুব কাজে লাগে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু কী হয়? 1 হয়ে থাকে। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এটা কি বলছে? এটা বলছে একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে পি যেখানে গ্রেটার 0, ইনক্রিজিং সিকোয়েন্স, কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু 0, নাল সিকোয়েন্স অ্যান্ড অসিলেটরি সিকোয়েন্স, এতগুলো অপশান দেওয়া রয়েছে। চলো দেখি কি হতে পারে। তাহলে বলা আছে 1/n টু দি পাওয়ার পি, সিকোয়েন্সটা আমার এইটা 1/n টু দি পাওয়ার পি, যেখানে পি গ্রেটার 0। ওকে, পি গ্রেটার 0 বলা রয়েছে, খুব ভালো কথা। তাহলে যদি আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার পি নিই, তার মানে আলটিমেট কত হবে? 0 হবে। আলটিমেট কত হবে? 0 হবে। পি যেহেতু একটা পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, তাহলে 0 হবে। তাহলে এটা যদি 0 হয়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এই যে সিকোয়েন্স 1/n টু দি পাওয়ার পি, এটা কি হচ্ছে? কোথায় কনভার্জ করছে? কনভার্জেস টু 0, এটা 0তে কনভার্জ করছে। তার মানে কারেক্ট অপশান কোনটা হবে? কোনটা হবে? বলে ফেল, কার কি মনে হচ্ছে একটু বলে ফেল তো দেখি। মানে এখানে অপশানগুলো অনেকগুলো রয়েছে, অ্যাকচুয়ালি অপশানটা দুটো রয়ে গেছে, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। দেখি কার কি মনে হচ্ছে অপশান। সুপর্ণা বলছে সি হবে স্যার। ওকে, বাকি লোকজন, বাকি কার কি মনে হচ্ছে? আচ্ছা, এই তো সঙ্গমিত্রা বলছে বিও হবে, সি হবে, একদম কারেক্ট, ঠিক আছে। এখানে দুটো অপশানই কারেক্ট। দেখ এটাকে কি বলছে? কনভার্জেন্ট টু 0, তাহলে এটা কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেন্স টু 0, মানে এটাও ঠিক। আবার নাল সিকোয়েন্সটাও ঠিক। নাল সিকোয়েন্সের ডেফিনেশন কি বলে? যে সিকোয়েন্স 0তে কনভার্জ করবে সেই সিকোয়েন্সটাকে আমরা নাল সিকোয়েন্স বলবো। এমন নয় নাল সিকোয়েন্স হতে গেলে তার সমস্ত এলিমেন্ট 0 হতে হবে, নট নেসেসারি। তোদের অনেকে ভাবিস যে নাল সিকোয়েন্স হলে বোধহয় সিকোয়েন্সের সমস্ত টার্মকে 0 হতে হবে, না। এই সিকোয়েন্সটাকে নাল সিকোয়েন্স বলছি কেন না? বিকজ এই সিকোয়েন্সটা 0তে কনভার্জ করছে, তাই। অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি যদি নিই,
তাহলে এই সিকোয়েন্সটা জিরোতে কনভার্জ করছে, তাই এটা নাল সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে নাল সিকোয়েন্স হলে তার সমস্ত এলিমেন্ট যে জিরো হতে হবে এটা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, তাহলে এটাও যেমন একটা নাল সিকোয়েন্স, এটাও একটা, এই যে সিকোয়েন্সটা রয়েছে এটা একটা নাল সিকোয়েন্স, কেন না এটাও যেহেতু জিরোতে কনভার্জ করছে তাই। ঠিক আছে, তো কারেক্ট অপশান নাল সিকোয়েন্সও হবে। অ্যাকচুয়ালি আমার এখানে কোশ্চেনের অ্যান্সারটা ভুল লেখা ছিল, মানে অ্যাকচুয়ালি এটা 1 ছিল। ঠিক আছে, যে টাইপ করেছে সে ভুল লিখে গেছে আর কি, কনভার্জেস টু 1 হবে, তাহলে তখন অপশান এইটা কারেক্ট হবে। যাকে এখানে যেভাবে অপশান রয়েছে সেই অনুযায়ী যদি আমরা ভাবি তাহলে দুটো হচ্ছে কারেক্ট অপশান। এসএসসিতে আমাদের মাল্টি কারেক্ট অপশান দেবে না। ঠিক আছে, ও নেটে কোশ্চেন থাকে, এসএসসিতে মাল্টি কারেক্ট অপশান মানে দেয় না। ঠিক আছে, যে দুটো অ্যান্সার ঠিক হবে ওরকম দেয় না। যাক, তাহলে আলটিমেট এখানে যেমন আছে সেই অনুযায়ী দুটো আমরা বলতে পারি। ওকে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। এবার এই টাইপের অঙ্কগুলো আমার মনে হয় পরীক্ষাতে দিতে পারে, হ্যাঁ অনেক সময় দিয়ে দেয়। দেখা যাক কি বলেছে। এই টাইপের প্রচুর অঙ্ক, আমি একটা অঙ্ক করাচ্ছি, এই টাইপের অঙ্ক অ্যাপে যে নোটটা দেওয়া রয়েছে ওখানে বেশ কয়েকটা পাবি তোরা। আর আমি যখন তোদের অনার্স পড়াই, ওই অনার্স পড়ানোর ওই জায়গাটায় দেখবি এই ধরনের অনেকগুলো অঙ্ক ছিল, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় ছিল। ঠিক আছে, সেই অঙ্কগুলো একটু মাপার বই থেকে হোক বা আমার যে অনার্সের নোট তোদের যাদের কাছে আছে, যারা পড়েছিস ওদের ওইগুলোতে খুলবি, দেখবি এই টাইপের অনেক অঙ্ক করিয়েছি, সেগুলো আমি দেখাচ্ছি, একটু ওয়েট কর দেখাচ্ছি। কি বলছে এখানে, দ্য কনভার্জেন্ট সিকোয়েন্স এক্সএন ডিফাইন বাই দিস, যেখানে এক্সএন হচ্ছে দিস, তাহলে ফার্স্ট টার্মটা বলেছে সিকোয়েন্সের x1 = √7, আর রেকারেন্স রিলেশন xn + 1 = √7xn ফর অল n গ্রেটার দ্যান 1 বা গ্রেটার ইকুয়াল টু 1 এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার রেকারেন্স রিলেশন। যদি এটাকে বলি আমরা কি না, রেকারেন্স রিলেশন। রেকারেন্স রিলেশন যদি দেওয়া থাকে তাহলে আমার সুবিধা, রেকারেন্স রিলেশন যদি দেওয়া থাকে তাহলে আমার সুবিধা, আর রেকারেন্স রিলেশন যদি দেওয়া না থাকে তখন রেকারেন্স রিলেশনটাকে আমাকে বের করে নিতে হয়। সে অঙ্ক আমি করাচ্ছি। তাহলে আলটিমেট কি হচ্ছে না, এটা দেওয়া রয়েছে, দিয়ে বলছে সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্ট, এখানে বলাই রয়েছে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, শুধু বের করতে হবে সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে। ঠিক আছে, তাহলে যেহেতু সিকোয়েন্সটা কনভার্জেন্ট তাহলে আমি ধরে নিলাম যে সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে। আমি ধরে নিলাম যে লেট লিমিট n stands to infinity xn = l, এটা আমি ধরে নিলাম। কেন ধরলাম না, যেহেতু কোশ্চেনে বলা আছে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, তার মানে কোথাও একটা কনভার্জ করবে, কোথায় কনভার্জ করবে সেটা আমরা বের করব। তাহলে কোথাও একটা কনভার্জ করবে, তাহলে আমি তার জন্য এল ধরে নিলাম। এবারে এই রেকারেন্স রিলেশনটার উপরে লিমিট চাপিয়ে দাও, তাহলে লিমিট n stands to infinity xn + 1, এটা হচ্ছে লিমিট n stands to infinity √7xn, তার মানে আলটিমেট এটা যদি এল হয় এটাও কি হবে, এল হবে, আর এটা কি হবে √7l² করে দাও, দিলে আলটিমেট এটা কি হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে আলটিমেট আমরা কি পাবো না, l² - 7l = 0, তাহলে l কমন নিলে l - 7 = 0। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি দুটো জিনিস, যে এল এর ভ্যালু হচ্ছে 0, এল এর ভ্যালু হচ্ছে, এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এল এর ভ্যালু হচ্ছে 0 হতে পারে অথবা 7 হতে পারে, 0 হতে পারে 7 হতে পারে, এই দুটো হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে এই দুটোর মধ্যে নেবোটা কোনটা। হ্যাঁ রে, তোরা অ্যান্সার দিচ্ছিস না কেন, তোরা যারা অ্যান্সার দিচ্ছিলি এতক্ষণ দিয়ে দেওয়া উচিত ছিল বাবা এই অঙ্কটাতে। ঠিক আছে, সঙ্গমিত্রা, অনিরুদ্ধ, তারপরে সুপর্ণা, তোরা তো বেশ সুন্দর চ্যাটে রিপ্লাই করছিলি, অ্যান্সারগুলো দিচ্ছিস না কেন, এই অঙ্কটা করা উচিত ছিল বাবা তোদের। হ্যাঁ রিপ্লাই করবি এরকম, একদম আমি দেখতে চাইছি। আচ্ছা এই তো গুড, হ্যাঁ যার যেটা মনে হবে, বাকি লোকজনরাও যদি কেউ রিপ্লাই করে খুবই ভালো, আমি চাইছি সবাই রিপ্লাই করলে আমি তো খুব খুশি হব। হ্যাঁ এই তো দিশাও রিপ্লাই করেছে, যাক যারা যারা মনে হবে রিপ্লাই করবি বাবা। আমি চাইছি প্রত্যেকটা অঙ্ক যাদের দ্বারা সম্ভব আমার থেকে আগে অঙ্কটা করে ফেলা। ঠিক আছে, আমার থেকে আগে করে ফেলা। ঠিক আছে, যারা হচ্ছে না আমি তো করাচ্ছি বাবা, কোনো টেনশন নেই, তাড়াতাড়ি অঙ্কগুলো যতটা সম্ভব। আর অ্যাপে তো নোট দেওয়া রয়েছে, সুতরাং তোদের অনেকটা সুবিধা। স্যার স্ক্রিনের ম্যাথটা দেখতে পাচ্ছি না বাবা, স্ক্রিনটা তোমার
জুম ইন হয়ে আছে, ঠিক আছে, ওটাকে জুম আউট করে নাও তাহলে দেখতে পাবে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য অনেক সময় এই সমস্যাটা হয়, তুমি যে ক্লাসটা যেখানে লাইভ ক্লাস করছো ওটা জুম ইন হয়ে আছে, ওটাকে জুম আউট করে নাও। ওই চ্যাট বক্সটা ওপেন করলে মনে হয় ঠিকঠাক দেখা যায় এইরকম মনে হচ্ছে, আমি যত কনফার্ম নয়, স্টুডেন্টরা বলে যেটা। হ্যাঁ, চ্যাট বক্সটা মনে হচ্ছে ওপেন করলে মনে হচ্ছে ঠিকঠাক স্ক্রিনটা আসবে। আচ্ছা, তাহলে এবারে আমার বক্তব্য হচ্ছে এল ইকুয়াল টু 0 আর 7 এটা হয়েছে। এখন কথা হচ্ছে এল এর ভ্যালু 0 হবে না 7 হবে, এটা দেখব কিভাবে না, সিকোয়েন্সটা কিভাবে রয়েছে সেটা দেখব। সিকোয়েন্সের ফার্স্ট টার্মটা কি না, বলা আছে √7, √7। সেকেন্ড টার্মটা যদি আমি বের করতে চাই তাহলে x2 সমান কি হবে, এখানে n এর জায়গায় 1 বসাবো, তার মানে আলটিমেট কি হচ্ছে √7x1, n এর জায়গায় 1 বসালে হ্যাঁ দিস, তার মানে আলটিমেট √7, এটা হচ্ছে x1 মানে আবার এইটা √7 এমনটা। এরপরে x3 টার্মটা কি আসবে না, n এর জায়গায় 2 বসাবো, তাহলে n এর জায়গায় যদি 2 বসাই তাহলে √7x2, তার মানে আলটিমেট √7 তাহলে এভাবে সিকোয়েন্সের এক একটা টার্ম এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্সের যে টার্মগুলো রয়েছে আলটিমেট কি, এটা >0, এটাও >0, সবগুলো হচ্ছে পজিটিভ টার্ম, এবং কি আস্তে আস্তে এইটা দেখতে পাচ্ছি x1 এর থেকে এইটা বড়, আমরা কি দেখতে পাচ্ছি x1 এর থেকে এটা বড়, x2 থেকে এটা বড়, আস্তে 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 এই বড় হচ্ছে, মোনোটোন ইনক্রিজিং হচ্ছে, তার মানে আলটিমেট x1 লেস দ্যান x2 লেস দ্যান x3, কমা ডট ডট করে এভাবে এগোচ্ছে। তাহলে সিকোয়েন্সটা যদি মোনোটোন ইনক্রিজিং হয় এবং এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে নিশ্চয়ই জিরোতে কখনো কনভার্জ করতে পারে না। যদি ডিক্রিজিং হতো তাহলে বলতাম হ্যাঁ জিরোর দিকে যাচ্ছে, কিন্তু এ তো আস্তে আস্তে ইনক্রিজ করছে, বড় হচ্ছে, তার মানে আলটিমেট তার ফার্স্ট টার্ম হচ্ছে দিস √7, তাহলে √7 ফার্স্ট টার্ম, তা এর থেকে বড় হবে এটা, তার থেকে আরও একটু বড় হবে, তার মানে নিশ্চয়ই কখনো জিরোর দিকে কনভার্জ করতে পারে না। বা কনভার্জেন্ট মানেটা কি, আমরা কনভার্জেন্ট মানেটা যদি বোঝার চেষ্টা করি একটু গ্রাফিক্যালি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা রিয়েল নাম্বার। তো ধরলাম এই যে এল ইকুয়াল টু 7, এটা এই যে লাইনটা অ্যাকচুয়ালি এমন একটা লাইন, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 7, ওকে, এক্স অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এই যে ভ্যালুগুলো আমি পাচ্ছি, এই যে ভ্যালুগুলো আমি পাচ্ছি, তাহলে এখানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, ধরলাম 1, এখানে 2, এখানে 3, তাহলে এই যে ভ্যালুগুলো আমি রাফলি দেখাচ্ছি, যদি এগুলোকে গ্রাফে প্লট করি তাহলে n যখন 1 মানে এই যে x1 এর ভ্যালু √7 ধরলাম, সেটার ভ্যালু হচ্ছে এখানে, 2 হলে n যখন 2 সেটার ভ্যালু হচ্ছে এইটা ছিল, সেটা ধরলাম এখানে, 3 হলে সেটার ভ্যালু এইটা যেটা হচ্ছে সেটা ধরলাম এরকম। তাহলে আলটিমেট এরকমভাবে আস্তে 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 কী হবে না, এই যে y ইকুয়াল টু 7 বা যেটাকে আমি l ইকুয়াল টু 7 পেয়েছি, ওই লাইনের দিকে আস্তে আস্তে গ্রাফটা যাচ্ছে, ঠিক আছে। এই যে পয়েন্টগুলোকে যদি আস্তে আস্তে আমি এগুলোকে প্লট করি তাহলে কি হবে না, এই লাইনটার দিকে আস্তে আস্তে যাবে। এই জন্যই তো বলছি যে n যখন টেন্ডস টু ইনফিনিটি, ন্যাচারাল নাম্বার শেষ হবে না, আস্তে আস্তে ওইদিকে এগিয়ে যাবে, আর আমি আস্তে আস্তে কি হবে, যত ন্যাচারাল নাম্বার আস্তে আস্তে এগিয়ে যাব তত এই যে লাইনটা রয়েছে এই লাইনের কাছে আমরা আস্তে আস্তে পৌঁছে যাব। এটাই তো কনভার্জেন্ট, এছাড়া তো আর কিছু নয়। তাহলে আমি যেহেতু এখানে দেখলাম সিকোয়েন্সের ফার্স্ট টার্মটা পজিটিভ এবং এটা একটা মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, তাহলে আর যাই হোক এটা জিরোতে কনভার্জ করতে পারে না, অবশ্যই 7-এ কনভার্জ করবে, ঠিক আছে। তার মানে আলটিমেট কারেক্ট অপশান কোনটা, দিস, এটা কি হবে 7-এ কনভার্জ করবে, ওকে। এই টাইপের আর একটা অঙ্ক, কারণ এই অঙ্কটাতে রেকারেন্স রিলেশনটা দেওয়া ছিল, এমন সময় এমন অনেক অঙ্ক থাকবে যেখানে রেকারেন্স রিলেশনটা দেওয়া থাকবে না, সেটা আমাকে এই অঙ্কটা দিস, সেম অঙ্ক একদম, ওখানে 7 ছিল, এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে আছে, আর তো কিছু না, ওখানে 7 ছিল, এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে আছে, আর তো কিছু না। তাহলে একই রকমভাবে কিন্তু কি এখানে রেকারেন্স রিলেশনটা দেওয়া নেই, এছাড়া তো আর কিছু না, রেকারেন্স রিলেশনটা দেওয়া নেই, তো দেওয়া নেই তো কি হয়েছে, ওখানে ওই একই ভ্যালুই তো পাচ্ছিলাম। ওই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম কী ছিল √7, তারপরের টার্মটা কী ছিল 7 এইটা, তারপরের টার্মটা কী ছিল 7
√7 √7 ডট ডট করে চলছে। তাহলে আলটিমেট এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করেছিল? 7-এ। অঙ্ক করার দরকার নেই, এই প্যাটার্নে যদি থাকে এখানে √2 আছে, তার মানে আলটিমেট 2-এ কনভার্জ করবে। ঠিক আছে, এই প্যাটার্ন যদি মেনটেন করে তাহলে আলটিমেট যেখানে এখানে 2 আছে ও 2-তে কনভার্জ করবে। ঠিক আছে, তাহলে এই অঙ্ক ওই জন্য বললাম করারই দরকার নেই। ঠিক আছে, একই অঙ্ক। এই তো অনেকে রিপ্লাই করেছে, বাহ, এই তো গুড। এইরকম কিছু জিনিস একটু আই সেটিং করতে হবে, আই সেটিং করলে আমাদের সুবিধা। ঠিক আছে, যাকে তাহলে এই অঙ্কটা এই জন্য বললাম কোনো রকম কিছু করার দরকার নেই। ঠিক আছে, একদম বুঝে গেছো যে এটা যদি 7-এ যায়, আজকে 2-এর জায়গায় যদি 5 থাকতো, এটা 5 দিয়ে রয়েছে, ওকে 5-এ কনভার্ট করবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে চলো নেক্সট অঙ্কতে যাই। দেশ এইটা কি বলছে অঙ্কটা দেখ রে বাবা সবাই, এটা কি বলছে? 1/n একটা সিকোয়েন্স দিয়ে বলছে এটা বাউন্ডেড হবে, কনভার্জেন্ট হবে, কচি হবে, না অল অফ অ্যাভাব। ঠিক আছে, এইবারে আমার কয়েকটা কথা বলার আছে, সেটা হচ্ছে কচির জায়গাটা আমি কয়েকটা থিওরেম একটু তোদেরকে রিমাইন্ড দিয়ে দিই। এমন নয় যে তোরা জানিস না, সব জানিস। ঠিক আছে, এমন কোনো রকেট সায়েন্স হচ্ছে না। আমি তোদেরকে আগেও বলেছি যে এসএসসি কোনো টিচারের কাছে পড়ার দরকার হয় না। শুধু সমস্যা হচ্ছে অনেক দিন আগে তোরা অনার্স পাস করেছিস, দীর্ঘদিন ডিটাচ, তাই তোদেরকে কোথাও না কোথাও পড়তে হচ্ছে। ঠিক আছে, নইলে কখনো এসএসসি কোনো টিচারের কাছে পড়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমি কচির কয়েকটা থিওরেম একটু জাস্ট তোদেরকে একটু রিমাইন্ড করিয়ে দিই। যেমন হচ্ছে, আচ্ছা, ডেফিনেশন কচি কি বলছে? যে কোনো একটা ডেফিনেশন নিলেই হবে। ধরো আমি এইটাই নিলাম, যে কোনো একটা ডেফিনেশন নিলেই হবে কচির। ধরো এই ডেফিনেশনটা নিলাম, জাস্ট আমি বলে দিচ্ছি কচির ডেফিনেশন। তারপর হচ্ছে এই যে থিওরেমটা, কচি সিকোয়েন্স হলে সেটা মাস্ট বি বাউন্ডেড, কিন্তু এর কনভার্সটা কিন্তু ট্রু নয়। ঠিক আছে, এটা কিন্তু বাবা মনে রাখতে হবে, এর কনভার্স ট্রু নয়। কচি হলে বাউন্ডেড, তারপরের বিখ্যাত থিওরেম কচি হলে কনভার্জেন্ট, আবার কনভার্জেন্ট হলে কচি। এই যে থিওরেম 38, এগুলো স্টেটমেন্টগুলো একটু মনে রাখতে হবে বাবা। তারপর হচ্ছে থিওরেম 39, কনভার্জেন্ট হলে কচি। এই তিনটে স্টেটমেন্টকে একটু মনে রাখার চেষ্টা করবি সবাই। ঠিক আছে, এই যে তিনটে স্টেটমেন্ট যেটা রয়েছে, ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করবি। কি বলছে না, কচি সিকোয়েন্স কখন বলবো একটা সিকোয়েন্সকে? না, যদি গিভেন ইপসাইলন বা আগে থেকে একটা পজিটিভ ইপসাইলন, তার জন্য যদি আমি একটা ন্যাচারাল নাম্বার এমন খুঁজে পাই যে ন্যাচারাল নাম্বারটা আবার ইপসাইলনের উপর ডিপেন্ড করবে, মড অফ am মাইনাস n লেস দ্যান ইপসাইলন ফর অল mn গ্রেটার ইকুয়াল টু কে। সবে ডেফিনেশন জানিস, এ সম্পর্কে আর বেশি কিছু বলছি না। বলছে কচি যদি হয় তাহলে সেটা বাউন্ডেড হবে, কচি যদি হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে, আবার যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কচি হবে। তাহলে অনেক সময় কি করি আমরা, আমাদেরকে কনভার্জেন্ট চেক করতে দেয়, তাহলে আমরা কি করি, কচি দেখিয়ে দিই, দিয়ে কনভার্জেন্ট বলে দিতে পারি। অথবা দেখ, কচি হলে কনভার্জেন্ট, কনভার্জেন্ট হলে কচি, তাহলে যদি কনভার্জেন্ট হয় তার মানে সেটা মাস্ট বি কচি। ওকে, জাস্ট এই স্টেটমেন্টগুলো একটু মনে রাখ। কচি হলে বাউন্ডেড, কচি হলে কনভার্জেন্ট, আবার কনভার্জেন্ট হলে কচি। ক্লিয়ার? যদি তাই হয়, চলো এবার কয়েকটা অঙ্ক একটু দেখে নিই। এবার এখানে কোশ্চেনটাতে কি বলছে? সিম্পল একটা অঙ্ক, একটা সিকোয়েন্স 1/n দেওয়া রয়েছে। এটা আমাদের অঙ্ক করার দরকার নেই, এ তো 0-তে কনভার্জ করছে। তাহলে এটা, এই যে সিকোয়েন্সটা কি হচ্ছে না, কনভার্জেন্ট। এটা কনভার্জেন্ট। যদি কনভার্জেন্ট হয়, আমি এক্ষুনি বলেছি, তার মানে এটা কি হবে, মাস্ট বি কচি, মাস্ট বি একটা কচি সিকোয়েন্স হবে। যেহেতু এটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তার মানে এটা মাস্ট বি কচি সিকোয়েন্স। আবার যেহেতু কনভার্জেন্ট, আমরা জানি যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড হয়, যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড হয়। অথবা যেহেতু এটা কচি, তার মানে এটা বাউন্ডেড, আমরা এক্ষুনি বলেছি কচি হলে বাউন্ডেড হবে। তার মানে এটা আবার কি হচ্ছে, বাউন্ডেডও হচ্ছে। তার মানে এটা কনভার্জেন্টও হচ্ছে, কচিও হচ্ছে, বাউন্ডেড হচ্ছে, মানে সবগুলো কারেক্ট অপশন হচ্ছে ডি। এটাই বলা আছে। সিতে বলেছিল কচি, এটা কনভার্জেন্ট, এটা বাউন্ডেড, আর ডিতে বলেছিল অল অফ অ্যাভাব, তার মানে নিশ্চয়ই এটা হবে। সবগুলোই হচ্ছে, কিছুই নেই বাবা এগুলো। ওকে, চলো নেক্সট।
আচ্ছা দেশ 1/2 এটা কি হবে? অপশানগুলো দেখ, ইনক্রিজিং, আনবাউন্ডেড অ্যাভাব, কনভার্জেস টু 1 না কচি সিকোয়েন্স। ঠিক আছে, তো সিকোয়েন্সটা রয়েছে আলটিমেট 1/2n। তো এটার উপরে লিমিট চাপিয়ে দাও, দিয়ে দেখো এটার উপরে যদি লিমিট চাপিয়ে দিই তাহলে আমরা কি দেখতে পাবো? না এটা কোথায় কনভার্জ করছে? দেখে নে, 0তে কনভার্জ করছে। তাহলে এটার উপরে যদি লিমিট চাপিয়ে দিস তাহলে লিমিট n স্টার্স টু ইনফিনিটি 1/2n কি 0। তার মানে আলটিমেট এই যে সিকোয়েন্স 1/2n এটা হচ্ছে কনভার্জেন্ট। তাহলে যদি কনভার্জেন্ট হয় তার মানে নিশ্চয়ই এটা কচি হবে, এটা কচি হবে। এবং এটা কনভার্জেস টু 1 লেখা রয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি কনভার্জেন্ট টু 0, তার মানে এটা হবে না। ঠিক আছে, আচ্ছা এটা আনবাউন্ডেড অ্যাভাব, এটা কখনো সম্ভব? আনবাউন্ডেড অ্যাভাব কোনোদিন সম্ভব নয়। তুই এলিমেন্ট একটা এন এর ভ্যালু বসা, তাহলে কি হচ্ছে 1/2, এন এর ভ্যালু 2 বসা, তাহলে 1/2², এন এর ভ্যালু 3 বসা, তাহলে 1/2 এর কিউব, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কি দেশ। তার মানে এই সিকোয়েন্সের সমস্ত ভ্যালু 1/2 এর থেকে ছোট, তার মানে 1/2টা কি হচ্ছে ওর আপার বাউন্ড, তার মানে নিশ্চয়ই এর আপার বাউন্ড আছে। তার মানে এই যে আনবাউন্ডেড অ্যাভাব এটা কখনো হতে পারে না, হতে পারে না। নেক্সট 1/2, 1/2², 1/2 এর কিউব, তাহলে দেখ আস্তে আস্তে নাম্বারগুলো সিকোয়েন্সের টার্মগুলো ছোট হচ্ছে। 1/2 এর থেকে এটা আরও ছোট, কেন? এটা 1/4। তারপরে 1/4 এর থেকে এটা আরও ছোট, কেননা 1/2 মানে 8, 1/8 আরও ছোট। তাহলে আস্তে আস্তে এটা মোনোটোন ডিক্রিজিং হচ্ছে। আমার এখানে বলছে ইনক্রিজিং, তাহলে এটাও হবে না। তাহলে দেখেই বুঝতে পারছি এটা কচি সিকোয়েন্স হবে, কারণ হচ্ছে কনভার্জেন্ট যেহেতু কচি, তার মানে আলটিমেট কি হচ্ছে এটা আমার কচি সিকোয়েন্স। ঠিক আছে, আজকে এটার জায়গায় অন্য যে কোনো কচি সিকোয়েন্স দিক না, অন্য সিকোয়েন্স দিল, দিয়ে বললো এটা কচি হবে কিনা চেক করো, কোনো সমস্যা নেই, আমরা সহজে বলে দিতে পারবো এটা কচি হবে কি হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই, চলো নেক্সট অঙ্ক দেখি। দেশ এবার এটা কি বলছে, কোশ্চেনটা ভালো করে পড়। এক্সএন হচ্ছে একটা ইনক্রিজিং বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে কি বলছে এক্সএন হচ্ছে ইনক্রিজিং এবং বাউন্ডেড। বাউন্ডেড বলে দিচ্ছে মানে তার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটোই আছে। ঠিক আছে, দেন ফর দিস সিকোয়েন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ফলস, কোনটা ট্রু জানতে চায়নি, কোনটা ফলস জানতে চেয়েছে, কোনটা ভুল স্টেটমেন্ট সেটা জানতে চেয়েছে। তাহলে বলছে এক্সএন একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, হ্যাঁ অবশ্যই কনভার্জেন্ট সিকোয়েন্স হবে। কেন না, আমরা থিওরেম পড়ে এসেছিলাম একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয়ে থাকে এবং সেটা, আচ্ছা এখানে বাউন্ডেড বলে দিচ্ছে আর ইনক্রিজিং, তাহলে একটা সিকোয়েন্স যদি মোনোটোন ইনক্রিজিং হয় আর বাউন্ডেড হয় মানে তার যদি আপার বাউন্ড থাকে তাহলে সেটা মাস্ট বি কনভার্জেন্ট। এবং কোথায় কনভার্জ করবে? কনভার্জেস টু দ্য লিস্ট আপার বাউন্ড। মনে করে দেখ আগের সেটটাতে যখন অঙ্ক করাই থিওরেমটা আমি দেখিয়েছিলাম। তার মানে এটা কিন্তু কনভার্জেন্ট হবে, তার মানে এটা একদম ট্রু, এটা ঠিক অ্যান্সার, মানে ট্রু মানে এটা ঠিক স্টেটমেন্ট। আচ্ছা যদি যেহেতু ওটা কনভার্জেন্ট হচ্ছে, আমি এক্ষুনি বলেছি, তার মানে ওটা কচি হবে, কনভার্জেন্ট সিকোয়েন্স অলওয়েজ কচি, তার মানে এই স্টেটমেন্টটাও ঠিক স্টেটমেন্ট দেওয়া রয়েছে। এরপরে বলছে এক্সএন ইজ ডাইভার্জেন্ট সিকোয়েন্স আর এক্সএন ইজ নট কনভার্জেন্ট সিকোয়েন্স। আচ্ছা এক্সএন ডাইভার্জেন্ট আর এক্সএন ইজ নট কনভার্জেন্ট, এই জায়গাটা থেকে এবার একটু ভাবতে হবে। ঠিক আছে, তার মানে আলটিমেট এখানেও তো দেখতে পাচ্ছি দুটো অপশান হচ্ছে। ঠিক আছে, কেননা এই যে ডাইভার্জেন্ট সিকোয়েন্স বলছে এটা কখনো সম্ভব নয়, আমি বলেছি সিকোয়েন্সটা, তার মানে এই স্টেটমেন্টটা ভুল, ফলস চেয়েছে, তার মানে এই স্টেটমেন্টটা ভুল, এটা কখনো হতে পারে না। মানে এই কোশ্চেন অনুযায়ী এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যেহেতু আমাকে ফলস স্টেটমেন্ট চেয়েছে, আর এখানে বলছে এক্সএন ইজ নট কনভার্জেন্ট সিকোয়েন্স, এক্ষুনি বলেছি কনভার্জেন্ট, তাহলে যেহেতু ফলস চেয়েছে তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানেও দুটো অ্যান্সার হচ্ছে, যাকে কি আর করা যাবে, যেভাবে অপশানগুলো রয়েছে সেভাবে আমি বললাম। আচ্ছা তোরা কে কি আচ্ছা এই তো অনিরুদ্ধ একটা অ্যান্সার দিয়েছিল, সঙ্ঘমিত্রা দুটো অ্যান্সার দিয়েছে, ওকে। আচ্ছা বুদ্ধদেব একটা অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো, এখানেও দুটো কারেক্ট অপশান হচ্ছে। চলো নেক্সট, এবারে কি বলছে, এক্সএন হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স দেন দ্য সিকোয়েন্স, তাহলে কি ডেটা দেওয়া রয়েছে আমার কাছে, না এক্সএন হচ্ছে একটা
বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে। এক্সএন হচ্ছে একটা কি ধরনের সিকোয়েন্স না, বাউন্ডেড সিকোয়েন্স। দিয়ে বলছে এর একটা হ্যাজ নো কনভার্জেন্ট, হ্যাজ নো কনভার্জেন্ট সিকোয়েন্স, না এটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স হবে। কনভার্জেন্ট সিকোয়েন্স আবার কি, কনভার্জেন্ট সাবসিকোয়েন্স হবে, অপশানগুলোতে একটু ভুল আছে, ঠিক আছে, সাবসিকোয়েন্স হবে, এসইউবি। হ্যাঁ আচ্ছা, বলছে এক্সএন হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে হ্যাজ নো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, মাস্ট বি কনভার্জেন্ট, ইজ মোনোটোন। কোনটা অপশান হবে বলাটা উচিত, অঙ্কটা করতে হবে না। এই তো দুই একজন দেখছি রিপ্লাই দেওয়া শুরু করেছে। এই তো কারেক্ট অপশান বি। কোন থিওরেম রে, এই থিওরেমের নামটা কি, কি নামে পড়ে এসেছিলি অনার্সে? বলে মনে আছে? বোলজান-ওয়েস্টার্স থিওরেম, সিকোয়েন্সের বোলজান-ওয়েস্টার্স থিওরেম। যদি একটা সিকোয়েন্স বাউন্ডেড হয় তার কি আছে, মাস্ট বি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, বোলজান-ওয়েস্টার্স থিওরেম, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সের বিখ্যাত থিওরেম ছিল যেটা, হ্যাঁ বোলজান-ওয়েস্টার্স থিওরেম, যে একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার কি আছে, মাস্ট বি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, ঠিক আছে, বোলজান-ওয়েস্টার্স থিওরেম বলে দিলাম। আচ্ছা এবার দেখ, এটা একটা ছোট্ট অঙ্ক, কিছুই নেই। এন একটা সিকোয়েন্স কোথায় কনভার্জ করছে, এ তে, বিএন সিকোয়েন্স কোথায় কনভার্জ করছে, বি তে। তার মানে লিমিট এন স্টার্স টু ইনফিনিটি এন ইকুয়াল টু এ, আর লিমিট এন স্টার্স টু ইনফিনিটি বিএন ইকুয়াল টু বি। বলছে এটা দেওয়া রয়েছে, সঙ্গে একটা কন্ডিশন এন লেস দ্যান বিএন ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, ব্যাস বোথ সাইডে লিমিট চাপিয়ে দাও। তাহলে লিমিট এন স্টার্স টু ইনফিনিটি যখন নেবে, লিমিট চাপালে এটা ইকুয়াল টু আসতে পারে, কারণ লিমিটিং ভ্যালু এদের ইকুয়াল হতে পারে দিস। তার মানে আলটিমেট এটা এ লেস ইকুয়াস টু বি, এটা মানেই তো এ ছিল, এটা মানে বি ছিল, তাহলে এ লেস ইকুয়াস টু বি। তাহলে আলটিমেট কারেক্ট অপশান হচ্ছে এ লেস ইকুয়াস টু বি মানে বি, ঠিক আছে। ওকে, ছোট্ট একটা অঙ্ক। চলো নেক্সট অঙ্ক, এটা দেখি, এটা কার কি মনে হচ্ছে দেখি জলদি, এটা রিপ্লাই 16 অঙ্কটার রিপ্লাই। এই তো অনেকে বি অপশান দিয়েছিল, গুড। 16টা বলে ফেলো, 5 সেকেন্ডে বলে দেওয়া উচিত। মে নট কনভার্জেন্ট, এই তো সবাই সি অ্যান্সার দিয়েছে, গুড। মে নট কনভার্জেন্ট, একদম পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে। মনে রাখবি এ এন স্কোয়ার এই সিকোয়েন্সটা এ স্কোয়ারে কনভার্জ করছে অ্যাজ এন স্ট্যান্ডস টু ইনফিনিটি। যদি এন স্কোয়ার এ স্কোয়ারে কনভার্জ করে, তাহলে আমি এন সিকোয়েন্সটা যে এতে কনভার্জ করবে সেটা নাও হতে পারে, বা কনভার্জেন্ট হবে সেটা নাও হতে পারে। অ্যাকচুয়ালি এটা এক্সাম্পলের উপর ডিপেন্ড করে কিভাবে তুমি এক্সাম্পলটা নিচ্ছ, ঠিক আছে। ধর আমি এ এন স্কোয়ার নিলাম -1 হোল টু দি পাওয়ার 2n, ঠিক আছে। এ এন স্কোয়ার ইকুয়াল টু কি নিলাম, -1 হোল টু দি পাওয়ার 2n, এভাবে নিলাম। তাহলে এভাবে যদি নিই তাহলে দেখ, এইটা যদি হয় 2n মানে সব উপরে কি হচ্ছে 2 4 6, মানে এটা 1 হয়ে যাবে। তার মানে এই সিকোয়েন্সটা 1 1 1 এভাবে যাচ্ছে। তার মানে আমি একটা জিনিস বুঝলাম, এই সিকোয়েন্সটা 1-এ কনভার্জ করছে অ্যাজ এন স্ট্যান্ডস টু ইনফিনিটি, এটা 1-এ কনভার্জ করছে। তাহলে এটা যদি হয়, আর এ এন সমান কি হবে, -1 হোল টু দি পাওয়ার n, এ এন সমান কি হবে না, তখন -1 হোল টু দি পাওয়ার n। এটা কি আর কনভার্জেন্ট? এ তো কনভার্জেন্ট নয়, এ তো অসিলেট করছে একবার 1 আর -1-এ। তাহলে এটা -1 1 -1 1 ডট ডট করে চলছে, এটা একটা অসিলেটরি সিকোয়েন্স। তাহলে কিন্তু এন স্কোয়ার 1-এ কনভার্জ করলে এন যে 1-এ কনভার্জ করবে বা কনভার্জেন্ট হবে বলতে পারি না, এটাতে দেখলাম। আবার কেউ যদি এক্সাম্পলটাকে একটু অন্যভাবে ভাবিস, এক্সাম্পলটাকে ধর এভাবে ভাব,
1/n² নে, an² ইকুয়াল টু 1/n²। এটা যদি নিস তাহলে এটা কোথায় যাচ্ছে, টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে an² 0-তে কনভার্ট করছে। an সমান কি হবে, an² যদি এটা হয় an হবে 1/n, এও দেখ 0-তে যাচ্ছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তার মানে আলটিমেট কি, এক্সাম্পলের উপরে ডিপেন্ড করে, মানে কিভাবে তুমি সিকোয়েন্সটা নিয়েছো তার উপরে ডিপেন্ড করে এই রেজাল্টটা আসে। এই জন্য আমি এখান থেকে ডিরেক্ট বলতে পারবো না কিছু, যে কনভার্জেন্ট হবেই সেটাও বলতে পারবো না, বা কনভার্জেন্ট হবে না সেটাও বলতে পারবো না। ঠিক আছে, মে নট কনভার্জেন্ট এই কারণে বলা হয়। ঠিক আছে, হ্যাঁ নে চলো নেক্সট। এবার এটা কি বলছে, এই স্টেটমেন্টগুলো আগেও বলেছি, একটু মনে করে দেখ, যে xn আর yn দুটো কনভার্জেন্ট সিকোয়েন্স, তাহলে কি হবে, এদের যোগফল এবং প্রোডাক্ট দুটোই কনভার্জেন্ট হবে, একদম কারেক্ট। ঠিক আছে, এটা আগের ক্লাসে আমি স্টেটমেন্টগুলো দেখিয়েছিলাম, বলেছিলাম যে কয়েকটা স্টেটমেন্ট মনে রাখতে হবে, এটা কি হবে, কনভার্জেন্ট হবে। এটা কি বলছে, এটা পরেগুলার হবে না, সব ডাইভার্জেন্ট হ্যান ত্যান লেখা রয়েছে, এগুলো সম্ভব নয়, দুটোই কি হবে, কনভার্জেন্ট, এরা যদি কনভার্জেন্ট হয়। ঠিক আছে, আচ্ছা এবার এইটা কি হবে, এখানে বলছে xn yn দুটো ডাইভার্জেন্ট, আগেরটা দুটো কনভার্জেন্ট ছিল, তাই আমি দুটো সিকোয়েন্সের যোগফল বা দুটো সিকোয়েন্সের প্রোডাক্ট কনভার্জেন্ট বলে দিয়েছি। এবারে আমাকে এখানে কিন্তু দুটো সিকোয়েন্স ডাইভার্জেন্ট দেওয়া রয়েছে, দিয়ে বলছে কি হবে, তা দুটো সিকোয়েন্স যদি ডাইভার্জেন্ট হয়, এবারে এদের মধ্যে কারেক্ট অপশন কি হবে, কার কি মনে হয় দেখি। আচ্ছা এখানে এই তো অনেকে রিপ্লাই পাচ্ছে, ঠিক কারেক্ট অপশন ডি হবে। এখানেও আমরা কি হচ্ছে বলতে পারবো না যে বোথ xn yn আর মানে এদের সাম দুটো সিকোয়েন্সের আর প্রোডাক্ট মে বি কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট, মানে এক্সাম্পলের উপর ডিপেন্ড করে। এমন সিকোয়েন্স নিলাম যে দুটো সিকোয়েন্স ডাইভার্জেন্ট কিন্তু তাদের যোগফল কনভার্জেন্ট হবে, বা তাদের প্রোডাক্ট কি হবে, কনভার্জেন্ট হবে। বা এমন দুটো সিকোয়েন্স নিলাম যে দুটো সিকোয়েন্স ডাইভার্জেন্ট কিন্তু তাদের সামটাও কি হবে, ডাইভার্জেন্ট হবে, আর প্রোডাক্টটাও ডাইভার্জেন্ট হবে। এগুলো টোটালি এক্সাম্পলের উপর ডিপেন্ড করে। অ্যাপে দেখবি বাবা নোটটা দেওয়া রয়েছে, এক্সাম্পলটা একটু দেখে নিবি তাহলেই হবে। ঠিক আছে, ওই একই এক্সাম্পল, আলাদা কিছু নয়। হ্যাঁ আচ্ছা এইটা কি বলছে, ইউএন যদি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার সাচ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন এক্সিস্ট, তার মানে ইউএন হচ্ছে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, এইটা এক্সিস্ট মানে ইউএন সিকোয়েন্সটা কনভার্জেন্ট, ইউএন সিকোয়েন্সটা কনভার্জেন্ট এক্সিস্ট করছে, মানে একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে। তাহলে বলছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u2n, এটা এক্সিস্ট বাট এটা ডাজ নট এক্সিস্ট, u2n ডাজ নট এক্সিস্ট, এটা এক্সিস্ট। এখানে বলছে বোথ, এটা এক্সিস্ট করবে না, এখানে বলছে দুটো এক্সিস্ট করবে, অবশ্যই এটা এক্সিস্ট করবে। কেন না, এই কারণে। কেন এটা, আচ্ছা তোরা অপশান ডি দিয়েছিস, কেন, তার কারণটা বলতে হবে, একটু বলে ফেল বাবা কেন। কারণ যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, তার যতগুলো সাবসিকোয়েন্স আছে তারাও কি হবে, মাস্ট বি কনভার্জেন্ট হবে। ঠিক আছে, এবং শুধু কনভার্জেন্ট হবে না, মাদার সিকোয়েন্স যেখানে কনভার্জ করছে তার সাবসিকোয়েন্সও সেখানে কনভার্জ করবে। তাহলে এই যে u2n এগুলো কি, আর u2n+1 এগুলো হচ্ছে এই সিকোয়েন্সের এক একটা করে সাবসিকোয়েন্স। তাহলে মাদার সিকোয়েন্স যেহেতু কনভার্জেন্ট, এরা যেহেতু ওর সাবসিকোয়েন্স, তার মানে এরাও কনভার্জেন্ট হবে, এবং কোথায় কনভার্জ করবে, এই মাদার সিকোয়েন্স যেখানে কনভার্জ করবে এও ঠিক সেখানে কনভার্জ করবে। ঠিক আছে, ওকে চলো তাহলে এবার নেক্সট। এটা কি বলছে, এটাও তোদের জানা স্টেটমেন্ট, আগেও বলেছি, xn একটা সিকোয়েন্স কোথায় কনভার্জ করছে, 0-তে কনভার্জ করছে, yn বাউন্ডেড, yn সিকোয়েন্সটা বাউন্ডেড, তাহলে তাদের প্রোডাক্টটা কোথায় কনভার্জ করবে, 0-তে। নতুন করে বলার কিছু নেই, 0-তে। মনে করে দেখ তাদের প্রোডাক্ট যে সিকোয়েন্সটা রয়েছে কোথায় কনভার্জ করবে, 0-তে, কারণ এটাও আমাদের আগে হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেশ, এটা কি বলছে, একটু আগেই এই স্টেটমেন্টটা তোদেরকে দেখালাম, ওই যে কচি সেকেন্ড থিওরেম, একটু আগেই দেখালাম কচি সেকেন্ড লিমিট থিওরেম। কি বলেছিল, এন যদি একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার হয়, এন সিকোয়েন্সটাকে কি হতে হবে, পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an+1/n,
ডাজ নট এক্সিস্ট, যদি এটা এক্সিস্ট না করে তাহলে এটা রাইট সাইডে, রাইট সাইডে এটা যদি এক্সিস্ট না করে লেফট সাইডে কি থাকে, এই যে আমি বললাম না একটু আগে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস 1/n দিস। তাহলে প্রোভাইডেড এইটাকে এক্সিস্ট হতে হবে, তাহলে আমার এখানে বলেছে রাইট সাইডেরটা এক্সিস্ট করছে না, তার মানে লেফট সাইডেরটাও কি হবে, এক্সিস্ট করবে না। ঠিক আছে, তার মানে এখানে কারেক্ট অপশান কি হচ্ছে না, কারেক্ট অপশান হচ্ছে বি, যেটা একটু আগেই আমি তোদেরকে বললাম যে কচি সেকেন্ড লিমিট থিওরেম, কারেক্ট অপশান হচ্ছে বি, এটাও এক্সিস্ট করবে না। ঠিক আছে, ওকে চলো নেক্সট, এটা একটু করে ফেল দেখি। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট না, এই অঙ্কটা করতে 1 মিনিট সময় লাগে, 1 মিনিট, আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে করে ফেল, করে চ্যাটে রিপ্লাইটা দে। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট। বাহ, এই তো অনেকে রিপ্লাই পেয়ে গেছি, গুড। ওকে, এই তো গুড, হ্যাঁ হ্যাঁ, ব্যাস চলো তাহলে এবারে, হ্যাঁ হ্যাঁ গুড, ঠিক আছে, কিছুই না, ভেঙে ফেল, n টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার n, সিকোয়েন্সটাকেই ভেঙে ফেল। তাহলে n যদি 1 হয় তাহলে কি হচ্ছে, n যদি 1 হয় 1 টু দি পাওয়ার -1 মানে আলটিমেট সেই 1, আর 2 হলে এটা হয়ে যাবে, 2 হলে প্লাস হয়ে যাবে, তার মানে 2, 3 হলে 3 টু দি পাওয়ার -1 মানে 1/3, 4 হলে কি হচ্ছে 4, 5 হলে 1/5, 6 হলে 6, 7 হলে 1/7, দেশ ভেঙে ফেললি সবাই। এবার এর দুটো সাবসিকুয়েন্স এখান থেকে নিয়ে নে, এইটা দেশ, এইগুলো ইভেনগুলোকে এক জায়গায় রাখ, 2 4 6 ডট ডট করে চলছে, আর 1 1/3 1/5 1/7 অডগুলোকে এক জায়গায় রাখ। তো দেখেই বুঝতে পারছি 2 4 6 8 ডট ডট করে এগিয়ে যাচ্ছে, এ হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি, বা এটা হচ্ছে ডাইভারজেন্স বলে দিলাম, আর এটা কি হচ্ছে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, 1/3 1/5 1/7 আস্তে আস্তে টেন্ডস টু 0-র দিকে যাচ্ছে, n টেন্ডস টু ইনফিনিটি হলে এটা 0-র দিকে যাচ্ছে। তাহলে এর একটা, এটা হচ্ছে কনভার্জেন্ট, এটা হচ্ছে কনভার্জেন্ট সাবসিকুয়েন্স, আর এটা হচ্ছে ডাইভারজেন্ট সাবসিকুয়েন্স, এটা হচ্ছে ডাইভারজেন্ট সাবসিকুয়েন্স। তার মানে আলটিমেট কারেক্ট অপশান একটা কনভার্জেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডাইভারজেন্ট সাবসিকুয়েন্স আছে। ঠিক আছে, ওকে, ছোট্ট অঙ্ক, চলো নেক্সট। ওকে, এটা কিছু বলার নেই, সবাই তোরা জানিস, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, নিশ্চয়ই মনে আছে, বিখ্যাত থিওরি ছিল, অনার্স যখন পড়েছিস তখন এটা পরীক্ষাতে প্রায়ই আসতো, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু যদি l হয়, সিকোয়েন্সের যদি l এ কনভার্জ করে, তাহলে এই সিকোয়েন্সের লিমিট সুপেরিয়র আর লিমিট ইনফেরিয়র ইকুয়াল হবে। যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে তার লিমিট সুপেরিয়র আর লিমিট ইনফেরিয়র ইকুয়াল হবে, বা লোয়ার লিমিট আপার লিমিট ইকুয়াল হবে। ঠিক আছে, তার মানে আলটিমেট অপশান হচ্ছে দিস, এইটা হচ্ছে কারেক্ট অপশান, এইটা লোয়ার লিমিট আপার লিমিটও এল এর সঙ্গে ইকুয়াল হবে।
ওকে, বা এভাবেও আমরা দুটো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হচ্ছে কিনা চেক করতে পারি, যে একটা সিকোয়েন্সের লোয়ার লিমিট বা লিমিট সুপেরিয়র আর আপার লিমিট বা লিমিট ইনফেরিয়র, ও সরি উল্টো বললাম, হ্যাঁ উল্টো বললাম, আপার লিমিট বা লিমিট সুপেরিয়র আর লোয়ার লিমিট বা লিমিট ইনফেরিয়র দুটো ইকুয়াল যদি হয় তাহলে আমরা সেখান থেকেও বলে দিতে পারি যে সিকোয়েন্সটা কনভার্জ করছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা এই অপশান, এটা স্টেটমেন্ট, নতুন করে প্রুভ করার কিছু নেই। আচ্ছা, এবারে এই টাইপের কয়েকটা অঙ্ক একটু দেখা যাক কি বলছে। একটু এই টাইপের অঙ্কগুলো একটু মন দিয়ে দেখে নে সবাই, ঠিক আছে। এই -1 থাকলে সমস্যা নেই, সমস্যা হচ্ছে এই জায়গাগুলোতে, এই যখন এর সঙ্গে সাইন থাকবে বা কস থাকবে, ঠিক আছে, তখন সমস্যা। তো সমস্যার কিছু নেই, সবটাই আমি বলছি। তাহলে এখানে বলছে ফর দ্য সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার xn সমান এটা দেওয়া রয়েছে, তাহলে আমাকে এখানে xn ইকুয়াল টু -1 n বিলংস টু ন্যাচারাল নাম্বার এটা দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে কি বের করতে বলেছে না, সবগুলোতে অপশানে দেখতে পাচ্ছি লিমিট ইনফেরিয়র বা লিমিট সুপেরিয়র এগুলো বের করতে বলেছে। এবার লিমিট ইনফেরিয়র বা লিমিট সুপেরিয়র বলতে কি বুঝি আমরা, না আমরা বুঝি এর যতগুলো সাবসিকুয়েন্স আছে সেই যে সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো আছে তাদের মধ্যে যেটা সব থেকে ছোট সেটাকে বলা হয় লিমিট ইনফেরিয়র, এবং ওই সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেটাকে বলা হয় লিমিট সুপেরিয়র। ওকে, তাহলে এই ধরনের সিকোয়েন্স আছে মানে আমার সুবিধা কি, আমি অড আর ইভেন টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে x2n আর x2n -1 এটা দিয়ে আমি ভাবতে পারবো, কারণ এই যে -1 এই টাইপের যদি থাকে অড আর ইভেন দিয়ে আমি এর সমস্ত টার্ম রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এটা যদি হয় তাহলে -1 এটা হচ্ছে -1 -2n-1, তাহলে এই সিকোয়েন্সটা 2n রয়েছে, যদি এটা 2n যেহেতু রয়েছে তাহলে এই অঙ্কটা এইভাবে আমি আগেও দেখিয়েছি। এবারে কি করবি, বোথ সাইডের লিমিট নিয়ে নে n টেন্ডস টু ইনফিনিটি, এখানে লিমিট নিয়ে নে n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এটা মাথায় 2n মানে সব ইভেন টার্ম, তার মানে এটা +1 হয়ে যাবে, তার মানে এটা 1, এটার সামনে লিমিট চাপিয়ে দে n টেন্ডস টু ইনফিনিটি, এটার সামনে লিমিট চাপিয়ে দিয়ে n টেন্ডস টু ইনফিনিটি, এটা কি হবে -1 হয়ে যাবে, কারণ এগুলো সব অড টার্ম আসবে, ঠিক আছে, এটা -1 আসবে। তাহলে এই দুটো সাবসিকুয়েন্স দিয়েই আমি টোটাল সিকোয়েন্সের সমস্ত টার্ম রিপ্রেজেন্ট করতে পারছি, এর আর কোনো সাবসিকুয়েন্স নেই। যদি থাকতো তাহলে কিন্তু আমাকে বের করতে হতো, ঠিক আছে, যেহেতু এর অন্য আর কোনো সাবসিকুয়েন্স নেই তাহলে এই দুটো দিয়েই আমি বলে দেবো। এবার এই দুটোর মধ্যে ছোটকে, যে এটাকে যদি আমি সেট আকারে ভাবি 1 - 1, তাহলে এদের মধ্যে ছোটকে, না এদের মধ্যে ছোট হচ্ছে এইটা, তাহলে ছোটটা হবে কি লোয়ার লিমিট বা লিমিট ইনফেরিয়র, তাহলে এটাই হচ্ছে লিমিট ইনফেরিয়র xn, আলটিমেট কত দিস, এটা 1টা এখান থেকে বললাম, আর এটা কি হবে না লিমিট সুপেরিয়র xn, আলটিমেট কত 1, তার মানে কারেক্ট অপশান কোনটা, লিমিট ও সরি -1 ছিল তো, লিমিট ইনফেরিয়র -1 ওইটা, লিমিট ইনফেরিয়র xn -1 লিমিট সুপেরিয়র, হ্যাঁ এইটা, তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস, ঠিক আছে, কারেক্ট অপশান হচ্ছে দিস। তাহলে এইগুলো থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সমস্যা পড়ি আমরা কখন, যখন এই সাইন আর কসের গল্পটা আসে, তখন কিভাবে ভাবনা চিন্তা হবে আমি সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। তারপরে একটা অঙ্ক করতে দেব, দেখ এবারে বলছে xn সিকোয়েন্সটা দিস, ওকে, তাহলে এর সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো বের করতে হবে। এবার সাইন কস যদি থাকে তখন তোমাকে একটু অন্যভাবে ভাবতে হবে, সাইনটাকে নিয়ে ভাব। আমি একটু ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ, যারা অনার্সে আশা করি মনে আছে তোদের, ঠিক আছে, পড়েছিস তো এগুলো, এটা অনার্সের একটা বিখ্যাত অঙ্ক ছিল, হ্যাঁ, মানে এই অঙ্কটা শুধু না, এরকম মানে বেশ কিছু অঙ্ক ছিল যেগুলো অনার্সে আমি ধর তোদের করিয়েছি, তোদেরকে দেখাই, তোরা যখন অনার্স পড়েছিস তখন তোদের এগুলো দেখবি সব করিয়েছিল, এগুলো তো সব অনার্সে করানো অঙ্ক, দেখতে পাচ্ছিস, এগুলো বিখ্যাত অঙ্ক অনার্সের খাতাটা বের করবি, এই অঙ্কটা দেখবি একটু পরেই আমি করাবো, ঠিক আছে, এই টাইপের অঙ্ক,
হ্যাঁ, এই যে টাইপকে দেখতে পাচ্ছিস, এই অঙ্কটা দেখবি মাদ্রাসাতে এসছিল বা এসএসসি তো এসছিল, ঠিক আছে। দেখ অনার্সে যেগুলো ছিল এই রেজাল্টগুলোকে মনে রাখবি অনার্সে, তাহলে অঙ্কগুলো করতে হবে না, ঠিক আছে। দাঁড়া তোদেরকে আমি এই যেটা এই যে এটা এটা অ্যাকচুয়ালি আমার অনার্সের যেগুলো করাই সেই জিনিসটাই আমি তোদেরকে দেখাচ্ছি, অনার্স যখন পড়াই সেইগুলোই আর কি, আলাদা কিছু নয়। তো কথাটা হচ্ছে লিমিট সুপেরিয়র ইনফেরিয়রের ওই অঙ্কগুলো কোথায় গেল, পেরিয়ে এলাম মনে হচ্ছে নাকি রে। হ্যাঁ এগুলো তো না, এর পরে ছিল, ইউনিট 3-তে ছিল মনে হয়। এই দেখ, ঠিক আছে, এই যে অঙ্কগুলো একটু কষ্ট করে হলো দেখে নে, এগুলো সব অনার্সে করিয়েছিলাম সব। এই যে প্রত্যেকটা দেখ, 1 - 1/n সাইন n π/2, এটা n স্কোয়ার, দেখ সবগুলো অঙ্ক এই যে টাইপের অঙ্কগুলো রয়েছে, বা এখানে এই যে ক্লাস্টার পয়েন্ট বের করতে দিয়েছে এইগুলো, ঠিক আছে, ছোট্ট ছোট্ট অঙ্ক এগুলো, বা এই যে -1n 1 + 1/n, হ্যাঁ এগুলো সব নতুন কিচ্ছু নয় রে বাবা, সব হচ্ছে অনার্সের জিনিসগুলোই রয়েছে, আলাদা কিছু নয়। শুধু অনার্সের নোটটা একটু কষ্ট করে বের করবি সবাই। হ্যাঁ ধুলো পড়ে গেছে, যারা অনেক বছর পাস আউট হয়েছিস ভুলে গেছিস, ওই একটু রিমাইন্ড করে দিতে হচ্ছে। আমি ওই জন্য বারবার বলি না রে বাবা, এসএসসি কোনো টিচারের কাছে পড়ার প্রয়োজন হয় না, সব পড়ে এসছিস তোরা, তোরা সব জানিস, সব জানিস। শুধু কি টাইমটা বড্ড কমে গেছে তো, তাই হচ্ছে আমি একটু বলে দিলে কি হয়, তাড়াতাড়ি তোদের মনে পড়ে যাচ্ছে, এছাড়া আর কিছু না। আমি নতুন কিছু করছি না, আমি কি থিওরি পড়াচ্ছি? থিওরি পড়ানোর মতো সময় আছে যে আমি প্রথমে যে অনার্সে সুন্দর করে সব থিওরিগুলো জিনিসগুলো ডিটেলসে একটা ক্লাসে বলবো, দুটো ক্লাসে থিওরি আলোচনা করব, তারপরে ক্লাসে অঙ্ক, সে সময় আছে? সে সময় নেই। হ্যাঁ যাকে কি করা যাবে, চলো এই টাইপের অঙ্কগুলো যাদের মনে আছে খুব ভালো কথা, যাদের মনে নেই আমি একবার বলে দিই। এই জায়গাটা থেকে আগে ভাববি সাইন n π/2, সাইন বা কস যাই থাকুক না কেন ওখানে সাইন কস দুটো একই ব্যাপার, ওই জায়গাটাকে নিয়ে আগে ভাবতে হয়, ঠিক আছে। তাহলে সাইনের কি কি ভ্যালু হতে পারে সেটাকে নিয়ে একটু ভাবনা চিন্তাকে করে নে, সেই অনুযায়ী ভাববি, মানে এই জায়গাটা সাবসিকুয়েন্সগুলো নিবি কিভাবে সেটা আমি একটু দেখাচ্ছি। দেখ আর পরের দিকে মনে রাখবি তাহলেই হবে, সাইন n π/2, ঠিক আছে। আচ্ছা n হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর এখানে আমি n লিখলাম, তাহলে n লিখলাম, ঠিক আছে। এবারে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে চলছে, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিই, রেজাল্টগুলোকে পরের দিকে মনে রাখবি তাহলে সুবিধা হবে। আচ্ছা এবার একটু ভ্যালুগুলো বসিয়ে দে। দেখ এন এর ভ্যালু 1 বসালে সাইন π/2, সাইন π/2 মানে 1, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, 2 বসালে সাইন পাই তার মানে হচ্ছে 0 0, 3 বসালে সাইন 3π/2 মানে -1, ঠিক আছে। তারপরে 4 যদি বসাই তাহলে সাইন 2π, হ্যাঁ 4 বসালে সাইন 2π মানে 0, তাহলে 0, 5 বসালে 1, 6-এ আবার 0, একটু দেখে নিবি কোথাও যদি ভুল হয় আমাকে বলবি, ঠিক আছে। আচ্ছা 7 বসালে 7π/2 মানে হচ্ছে তাহলে -1, তাহলে এটা -1, হ্যাঁ 7π/2 এটা -1ই হচ্ছে, তো 7 বসালে 7π/2 হলে হ্যাঁ -1, ঠিক আছে। আচ্ছা 8 আর 9, তো তাহলে 8-এ 0 এটা 1, 10 বসালে 5 তাহলে 0, মোটামুটি রাবলি আমি এমনটা দেখালাম, ঠিক আছে। এরকম ভ্যালুগুলো মোটামুটি পাচ্ছি, এনের জায়গায় ভ্যালুগুলো বসালে এমনটা পাচ্ছি, ঠিক আছে। এইবারে সাবসিকুয়েন্সগুলোকে কিভাবে ধরি আমরা, 1 এখানে এতগুলো 1 পেয়েছি, 1 কোথায় কোথায় যাচ্ছে, তাহলে 1 হচ্ছে এই 1-এ 5-এ 9-এ, 1 হচ্ছে মানে সাইন n π-এর ভ্যালু 1 হচ্ছে কোথায়, 1 5-এ আর 9-এ এভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ
1 1 1 ডট ডট করে যাচ্ছে, তাহলে 1 ভ্যালু পেয়েছি, এটা 1 মানে সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, x1 ধরলাম, ধর x1, তারপরে 5-এ x5 আর 9-এ x9 ডট ডট করে চলছে। এটা একটা হয়ে গেল। এবার জিরোগুলো যেখানে আছে, এই যে 2 4 6 8 9 এগুলোতে জিরো, তাহলে এবার জিরোগুলোকে নিয়ে ভাবলাম, 0 0 0 ডট ডট করে চলছে। তাহলে জিরো হয়েছে x2-তে, x4-এ, x6-এ, x8-এ ডট ডট করে চলছে। আচ্ছা, এবার 1 হয়ে গেছে -1 -1 -1 -1 ডট ডট করে চলছে। -1 হয়েছে এখানে, এই যে -1 এখানে একটা, তারপরে আবার আছে, মানে 3 আর এখানে 7, 3 আর 7, তাহলে x3 x7, পরে আরও আছে টার্মগুলো আমি আর বের করিনি। ঠিক আছে, এই সাইন থাকলে এভাবে ভাবনা চিন্তাটা করব। দেখ, যদি এমনটা হয় তাহলে এখানে সব ইভেন টার্ম, তাহলে x2n আকারে লিখতে পারি, n এর ভ্যালু 1 বসালে 2 4 6 এভাবে আসবে। এখানে 1 5 9 এভাবে রয়েছে, আর নিচেরটাতে 3 7 এভাবে আস্তে আস্তে এগোচ্ছে। তাহলে 1 5 9 যদি এভাবে থাকে, এটাকে আমি x4n প্লাস 1 লিখলাম। 4n প্লাস 1 লিখলে n তো 1 থেকে শুরু হবে, n এর ভ্যালু 1 নিলে তাহলে কি হচ্ছে, 4 1 5, মানে এখান থেকে শুরু হচ্ছে, x1 বাদ যাচ্ছে, বাদ গেলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কেন না, কোনো সিকোয়েন্সের প্রথমে একটা দুটো টার্ম বা সিরিজের একটা দুটো টার্ম যদি আমরা বাদও দিই, তার কনভার্জেন্টের উপর কোনো এফেক্ট পড়ে না, তাহলে ওটা বাদ দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এটা 4n প্লাস 1 লিখলাম, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এটাকে 3 থেকে শুরু হচ্ছে, তার মানে এটাকে 4n মাইনাস 1 করে দিই, এটাকে আমি x4n মাইনাস 1 করলাম। তাহলে কি হবে, n এর ভ্যালু 1 বসালে 3, 2 বসালে 8 - 1 7, বা এটাকে কারোর যদি মনে হয় x4n মাইনাস 1 না লিখে আমি এটাকে এভাবে লিখব 4n প্লাস 3, এটাকে x4n প্লাস 3, তখন কি হবে, n এর ভ্যালু যদি 1 হয় প্রথম, 4 1 3, মানে 4 আর 3 1 বসালে 4 3 7, মানে এখান থেকে শুরু হচ্ছে, এটা বাদ যাচ্ছে, তাহলেও কোনো সমস্যা নেই। তার মানে আমি যেটা বলতে চাইছি, সাইন বা কস থাকলে কি হয়, আমাদেরকে সাবসিকুয়েন্সগুলো, যেহেতু এর এই যে সাইন n পাই আছে এখানে, তাহলে আমি এতগুলো সাবসিকুয়েন্স পাচ্ছি, 3খানা সাবসিকুয়েন্স পাচ্ছি। আগের অঙ্কটাতে যেমন কি হয়েছিল, এই অড ইভেন দিয়ে আমি করে দিতে পেরেছি, বাট এই সাইন বা কস থাকলে আমি অড ইভেন দিয়ে এভাবে করতে পারবো না। ঠিক আছে, আমাকে তার যতগুলো সাবসিকুয়েন্স হয় সবগুলোকে বের করতে হবে। তাহলে এখানে যেহেতু এই 3খানা সাবসিকুয়েন্সের পাচ্ছি আমি, 0 1 আর -1, এর মধ্যেই সব ঘোরাফেরা করছে, তাহলে আলটিমেট আমার এই যে সাবসিকুয়েন্সগুলো নিতে হবে, এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। তাহলে x4n প্লাস 1, x2n, x4n মাইনাস 1, অথবা এটা নিতে পারি অথবা এটা নিতে পারি, যেটা খুশি নেওয়া যায়। ওকে, এভাবে আমাদেরকে একটু ভাবতে হবে। ওকে, এবার আমি অঙ্কটাতে যাই। তাহলে একটু এই জায়গাটা মনে রাখতে হবে, বা সাইন যদি থাকে এভাবে, তাহলে আমাকে এভাবে সাবসিকুয়েন্সগুলো ভাবতে হয়। ঠিক আছে, চলো এবার আমি অঙ্কতে যাই। এগুলোকে আমি মুছে ফেললাম। এবারে অঙ্কটাতে আর কিছু নেই, 2 মিনিটে এবারে অঙ্কটা আমার সলভ হয়ে যাবে। ওই জায়গাটা একটু কিভাবে এলো দেখিয়ে দিলাম, একটু মনে রাখার চেষ্টা করবি বাবা সবাই। ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবি, জাস্ট ওই যে এভাবে x2n x4n প্লাস 1 x4n মাইনাস 1, ব্যাস একটু মনে রাখার চেষ্টা করবি, কিভাবে আসে সেটা আমি বললাম। তাহলে xn ইকুয়াল টু রয়েছে 1 মাইনাস 1/n সাইন n পাই বাই 2, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ব্যাস একটা একটা করে ভাবি। তাহলে লিমিট n স্ট্যান্ডস টু ইনফিনিটি x2n প্রথম ভাবছি, তাহলে কি হবে 1 মাইনাস 1/2n। আচ্ছা, এখানে লিমিট ছিল, লিমিট n স্ট্যান্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যাবে সাইন n এর জায়গায় 2n বসালে 2 কেটে যাবে, 2 পাই না, n এর জায়গায় n পাই হবে, সরি n এর জায়গায় 2n যদি বসাই 2 কেটে যাবে, সাইন n পাই।
আচ্ছা সাইন এন পাইয়ের ভ্যালু 0 হয় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য, এটা 0 সিন্স এন পাই ইকুয়াল টু 0 ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট পেয়ে গেলাম, ঠিক আছে। লিমিট এন স্টার্স টু ইনফিনিটি এক্স, এবারে 4n প্লাস 1 দিস, তাহলে লিমিট এন স্টার্স টু ইনফিনিটি বসিয়ে দাও 1 মাইনাস 1 বাই এন এর জায়গায় এবারে 4n প্লাস 1, ঠিক আছে। লিমিট এন এর জায়গায় বসিয়ে দাও, তাহলে 4n প্লাস 1 পাই বাই 2, ঠিক আছে। এবার যে কোনো একটা ভ্যালু বের করে নে তাহলেই হয়ে যাবে। এবার এইটার ভ্যালু কি হয়, ওহো এখানে সাইন লেখা হয়নি, সরি, এন পাই শুধু লিখে চলে গেছে সাইন, ঠিক আছে। সাইন 4n প্লাস 1 পাই বাই 2, ঠিক আছে। 4n প্লাস 1 পাই বাই 2, ঠিক আছে। আচ্ছা এটার ভ্যালু কি হয় সবাই জানি আমরা 1, বা যেভাবে বের করা হয় বের করে নিবি, কোনো সমস্যা নেই, ছোটোবেলায় 11-12 ছিল এগুলো। হ্যাঁ, এন এর ভ্যালু 1 বসিয়ে দেখতে পাবি কি হবে। এন এর ভ্যালু 1 বসালে কত, 5 পাই বাই 2, ওই যে এভাবে বের করা হয় না, এটা করে এভাবে বের করে নিবি তাহলেই হবে। তাহলে এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, এটার ভ্যালু যদি 1 হয়ে যায়, এইটা পড়ে থাকবে এন স্টার্স টু ইনফিনিটি, মানে এটা 0, তার মানে আলটিমেট 1, ঠিক আছে। বা একেবারে লিখে দেওয়া যেত, ঠিক আছে, আমি তবু ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, কারণ আমি তো জানি, কারণ ওই যে 0, 1 আর -1কেই তো আমি ওভাবে লিখেছি। তাহলে এটা 0-তে যাবে, এটা 1-এ যাবে, আর এটা -1-এ যাবে, এটা কনফার্ম, ঠিক আছে। তাহলে লিমিট এন স্টার্স টু ইনফিনিটি এক্স 4n মাইনাস 1, লিমিট এন স্টার্স টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই 4n মাইনাস 1, এটা সাইন 4n মাইনাস 1 পাই বাই 2, এটা -1, কারণ কি এটার ভ্যালু -1। তার মানে আলটিমেট কি দেখতে পাচ্ছে, এই যে তিনটে ভ্যালু পেয়েছি আমি 0, 1 আর -1, এদের মধ্যে সব থেকে ছোটোকে -1, তাহলে এটা হয়ে যাবে লিমিট ইনফেরিয়র। তাহলে -1 কোথায় আছে, আচ্ছা লিমিট ইনফেরিয়র xn -1 দিস, এটা হলো, আর বড়কে 1, তাহলে লিমিট সুপেরিয়র 1, তার মানে কারেক্ট অপশান হচ্ছে এ। তাহলে কারেক্ট অপশান হচ্ছে এ, ঠিক আছে। ওকে, বুঝেছিস রে বাবা কিভাবে হয় এটা? নে, তাহলে এইটা একটু যদি মনে রাখতে পারিস তাহলে খুব সহজে হয়ে যায়। আচ্ছা এবারে দেখ, এটা কস রয়েছে n পাই বাই 3, তোদের জন্য আমি ছেড়ে যাচ্ছি এটা, ঠিক আছে। এই অঙ্কটা করবি সবাই, কস রয়েছে একই রকম ভাবে। আচ্ছা এটাও সেম টাইপের অঙ্ক, শুধু 1/n এর জায়গায় 1/n স্কোয়ার দেওয়া রয়েছে, আর তো কোনো চেঞ্জ নেই, 1/n এর জায়গায় 1/n স্কোয়ার দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা 1/n আছে না, আচ্ছা না, এই অঙ্কটাকে না একটু অন্যভাবে ভাবা যাক, ওভাবে না, এটা সিম্পল ওয়েতে হয়ে যাবে। xn ইকুয়াল টু 1/n cos n পাই বাই 3 আছে, এটা একদম মুখে মুখে ক্যালকুলেশন কর। এইটাকে একটা সিকোয়েন্স নে, আর কারণ এইভাবে আগেও তোদের অঙ্ক করেছি, এই দিকেরটাকে একটা সিকোয়েন্স নে। এটা সাইন বা যেহেতু কস, এটা বাউন্ডেড, এটা বাউন্ডেড, আর 1/n টেন্স টু ইনফিনিটি করলে এটাতে 0-তে কনভার্জ করবে, কনভার্জেস টু 0, তার মানে এটা 0-তে কনভার্জ করছে, এটা বাউন্ডেড, এর প্রোডাক্টটা কোথায় কনভার্জ করবে, 0-তে, তার মানে xn 0-তে কনভার্জ করবে। দেশ এ যদি 0-তে কনভার্জ করে, সিকোয়েন্সটা যদি 0-তে কনভার্জ করে, তার লিমিট সুপেরিয়র আর লিমিট ইনফেরিয়র ইকুয়াল হয়। একটু আগে আমি বলেছি যে তোরা নিজেরাই বলেছিস যে যদি কনভার্জেন্ট হয় তার লিমিট সুপেরিয়র লিমিট ইনফেরিয়র কি হয়, ইকুয়াল হয়। কোথায় বললি বলতো একটু আগে?
কোথায় গেল রে, খুঁজে পাচ্ছি না কেন? কত নম্বর অঙ্কটা ছিল? তোরা নিজেরাই অ্যান্সার দিয়েছিলি। এই যে দিস, হ্যাঁ। যদি এল হয়, লিমিট সুপেরিয়র আর ইনফেরিয়র ওটা ইকুয়াল হবে, ওটার সঙ্গে ইকুয়াল হবে। যদি তাই হয়, তার মানে আলটিমেট কি হবে? লিমিট ইনফেরিয়র লিমিট সুপেরিয়র 0 হবে। ব্যাস, অঙ্ক শেষ। এইটা লিমিট সুপেরিয়র আর লিমিট ইনফেরিয়র কি হবে? ইকুয়াল হবে। জাস্ট এভাবে ভাব, এত অঙ্ক করার সময় নেই। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো, ওদেরকে বোকা বানানোর জন্য দিয়েছিল, ঠিক আছে। এই অঙ্কটা ইন জেনারেল কি হবে, আমরা এই ওয়েতে অঙ্কটা করব না, এভাবে ভাবনা চিন্তা করব। হ্যাঁ, তো কিন্তু দেখতে পাচ্ছি এখানে এভাবে রয়েছে। আচ্ছা, এই অঙ্কটা যেটা রয়েছে, এটা যদি গুণ করে দিই তাহলে কি হবে? এই দিকেরটা ধর এই সাইন এন পাই দিয়ে গুণ করে দিই, তাহলে এই দিকের পার্টটা কি হয়ে যাবে? এটা জিরোতে কনভার্জ হয়ে যাবে। 1/n জিরোতে যে কনভার্জ করে, আর এটা বাউন্ডেড। তার মানে আলটিমেট কি, এই দিকের পার্টটা দেখ এভাবেও ভাবনা চিন্তা করা যেতে পারে। যদি কেউ ভাবনা চিন্তা করতে চাস, তাহলে আমি বলি, এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম, ঠিক আছে। তাহলে এই দিকের পার্টটা, মানে আমি এখানে দেখছি অঙ্কটাকে এভাবে যদি কেউ ভাবিস যে এক্স এন ইকুয়াল টু 1 - 1/n কি রয়েছে? সাইন এন পাই বাই টু। তাহলে এটাকে যদি গুণ করে দিস তাহলে কি হচ্ছে? সাইন এন পাই বাই টু মাইনাস 1/n সাইন এন পাই বাই টু। এইটা, তাহলে এই যে সিকোয়েন্সটা, এ তো জিরোতে কনভার্জ করবে, এ তো জিরোতে কনভার্জ করবে। কেন না? এই যে বললাম, এটা জিরোতে যাচ্ছে আর এটা বাউন্ডেড, এদের প্রোডাক্ট জিরোতে কনভার্জ করবে। আগেও দেখেছিস। সমস্যাটা হচ্ছে এই জায়গাটাকে নিয়ে। তাহলে এই জায়গাটা যদি নিস, এখানে তো তোরা নিজেরাই দেখলি ভেঙে ভেঙে যে এর ভ্যালু কোথায় কোথায় যাচ্ছে, 0, 1 আর -1। এনের ভ্যালু 1, 2, 3 করে যে গেলি তোরা বিভিন্ন ভ্যালু, যে প্রথমে আমি বক্স করে যে দেখালাম, তাহলে এর ভ্যালুগুলো সব কোথায় যাচ্ছে? 0, 1 আর -1-এ। তার মানে আলটিমেট এর লিমিট সুপেরিয়র আর ইনফেরিয়র কি আসবে? এদের মধ্যেই আসবে। তাহলে ছোট যেটা ইনফেরিয়র, বড় যেটা সুপেরিয়র। ওকে, চলো, যেভাবে ভাববি হবে, চিন্তা ভাবনাটা একটু ঠিকঠাক হলেই হবে। আচ্ছা, এই অঙ্কটা একটু করে ফেলতো দেখি। আচ্ছা ঠিক আছে, দরকার পড়ে এই অঙ্কটা তোরা বাড়িতে করবি, ছেড়ে গেলাম, ঠিক আছে, বাড়িতে করবি নইলে। আচ্ছা, এই অঙ্কটার কথা এক্ষুনি বলছিলাম। এখানে কি বলছে? দ্য সেট অফ লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স দিস। লিমিট পয়েন্ট বের করতে বলেছে, তার মানে আলটিমেট কি, ওই যে এই যে দ্য সেট অফ লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স, দ্য সিকোয়েন্সের লিমিট পয়েন্ট বলতে কি বুঝি? না, ওর যতগুলো সাবসিকোয়েন্স আছে তারা যেখানে কনভার্জ করছে, সেই সেই ভ্যালুগুলোকে নিয়ে যে সেটটা বানাই, বা সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলোকে নিয়ে যে সেটটা বানাই, সেটাই এখানে বের করতে বলেছে। সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলোর কথা বলেছে, যে এর সাবসিকুয়েন্স যেগুলো হবে তার সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো কোনটা হবে। তো সাইন এন পাই বাই টু কোনটা হবে রে? দেখি কে কে রিপ্লাই দিয়েছিস, বলে দেওয়া উচিত। এই তো বিএডটা বলে দিচ্ছে অনেকে। আচ্ছা, অনিরুদ্ধ সঙ্গমিত্রা বি বলছে, বাকি লোকজন? ওটাই তো হবে, বিটাই তো হবে। একটু আগেই দেখালাম তো, এনের এক একটা ভ্যালু বসিয়ে দে, 1, 2, 3, 4, 5 করে বসিয়ে দে, দিয়ে দেখ ওই 0, 1 আর -1 এই কটাই আসবে, এর বাইরে আর কেউ আসবে না। তখন ওগুলোই তো সাবসিকুয়েন্সিয়াল লিমিট হবে। তাহলে ওদেরকে নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। সাইন কস থাকলে জাস্ট এটা এভাবে করে দেওয়া যায়, যে এন এর ভ্যালু 1, 2, 3 করে বসিয়ে দিলাম রাফলি, যে এই ভ্যালু পাচ্ছি, তার মানে এর সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো এটাই হবে, বলে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এইটা কি হবে? এইটা কি হবে দেখি, কার কি রিপ্লাই দেখি।
একজনের রিপ্লাই পেয়েছি, বাকি লোকজনের এখনো পাচ্ছি না কেন? এটা বলা উচিত ছিল না। অনিরুদ্ধ ভুল হয়েছে রে বাবা, ভুল হয়েছে। সঙ্গমিত্রা ঠিক আছে। জিরো হবে না, জিরো হবে না রে বাবা। দেখ না, এভাবে যখন থাকবে তখন আমি কি বলেছি, এই যে -1 হোল টু দি পাওয়ার n 1 প্লাস 1 বাই n, সিম্পল কথা। তাহলে এটাকে an যদি নিস a2n আর a2n মাইনাস 1, অড আর ইভেন নিয়ে ভেবে নিবি। তাহলে অড আর ইভেন নিয়ে যদি ভাবিস, একটা 1 আর একটা -1 আসবে। দেখ, একটা 1 আর একটা -1 আসবে, এছাড়া আর কিছু হবে না। হ্যাঁ, a2n সমান কি হবে? -1 হোল টু দি পাওয়ার 2n 1 প্লাস 1 বাই 2n। এবারে এটার সামনে লিমিট বসিয়ে দিবি যেভাবে অঙ্কগুলো হয়। তার লিমিট n স্টার টু ইনফিনিটি, এখানে সামনে লিমিট বসিয়ে দিবি। তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা 1 আর -1 হোল টু দি 2n আছে, তার মানে আবার ইভেন হয়ে যাবে, তার মানে এটার ভ্যালু 1। আর এটা হয়ে যাবে লিমিট n স্টার টু ইনফিনিটি, এটা হয়ে যাবে লিমিট n স্টার টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার 2n মাইনাস 1 1 প্লাস 1 বাই 2n মাইনাস 1। এটা কি হয়ে যাবে? -1, এটা 0, তার মানে এটা -1। তার মানে আলটিমেট কি হবে? এইটা। আর তো কোনো সাবসিকুয়েন্স নেই, এই দুটোতেই তো হয়ে যাবে সব। ঠিক আছে? ওকে, চলো নেক্সট অঙ্ক যাই এবারে। আচ্ছা, এই টাইপের অঙ্ক একটা করে দেওয়া যাক, কচি ফার্স্ট লিমিট থিওরেম দিয়ে। ঠিক আছে? এই অঙ্কগুলো যখন চোখের সামনে আসবে, ঠিক আছে, এগুলো সব কচি ফার্স্ট লিমিট থিওরেম দিয়ে। ঠিক আছে? এই টাইপের যখন ফর্ম পাবি, এর nth টার্মটা কি আছে দেখবি সবাই। ঠিক আছে? দিয়ে চিন্তা ভাবনা করবি সলিউশন কি আছে আমার। না, লিমিট n স্টার্স টু ইনফিনিটি 1 বাই n 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 বাই 2 3 টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস ডট ডট করে চলছে n টু দি পাওয়ার 1 বাই n। এইটার ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে? এটার ভ্যালু বের করতে দিয়েছে। ওকে, চলো তাহলে কি করবে, আমি বলেছি এই টাইপের যখন থাকবে তখন কি করবে, এই nth টার্মটা কি আছে সেটাকে xn ধরে নাও। লেট xn ইকুয়াল টু n টু দি পাওয়ার 1 বাই n, xn ইকুয়াল টু দিস। ঠিক আছে? আচ্ছা, কচি ফার্স্ট লিমিট থিওরেম কি বলে একটু দেখে নাও। কচি ফার্স্ট লিমিট থিওরেম, দেশ। এটা আমার কথা নয়, এটা হচ্ছে কচির কথা। ঠিক আছে? দেশ কচি ফার্স্ট লিমিট এটাই বলছে যে লিমিট n স্টার টু ইনফিনিটি n যদি l হয় তাহলে এটার ভ্যালুও কি হবে না l হবে, হতে বাধ্য। ঠিক আছে? তাহলে একটু আগেই আজকেই আমি দেখিয়েছি যে লিমিট n স্টার টু ইনফিনিটি xn, তাহলে লিমিট n স্টার টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n, এটার ভ্যালু কত? 1। আজকেই প্রথম দিকে আমি মানে একদম শুরুর দিকে দেখবি দেখালাম এটার ভ্যালু 1। তাহলে এটার ভ্যালু যদি 1 হয় তাহলে এই কচি ফার্স্ট লিমিট থিওরেম থেকে আমি কি বলবো, যে লিমিট n স্টার টু ইনফিনিটি, এটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে চলছে xn বাই n, এটারও ভ্যালু কি হবে? 1 আসবে xn যদি এটা হয়। তার মানে আলটিমেট লিমিট n স্টার টু ইনফিনিটি x1 মানে বসিয়ে দাও এখানে n এর জায়গায় 1, তার মানে এই যে 1 পেয়ে গেলাম, প্লাস 2 বসিয়ে দাও এখানে, 2 বসিয়ে দাও 2 টু দি পাওয়ার 1 বাই 2 2 টু দি পাওয়ার 1 বাই 2 প্লাস ডট ডট করে চলছে xn মানে দিস n টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু 1। এটাই তো ছিল, এই 1 বাই n ছিল, তার মানে আলটিমেট কারেক্ট অপশন হচ্ছে এ। এই টাইপের অঙ্ক যখনই থাকবে তখনই কি হবে না, আমরা এই কচি ফার্স্ট লিমিট থিওরেম এই ফর্মুলাটার কথা মনে করব। ঠিক আছে? চলো একটা অঙ্ক তোমরা করে ফেলো। এই অঙ্কটা 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট করে ফেলো সবাই।
2 মিনিট অঙ্কটা করে ফেলো বাবা সবাই। এই তো গুড, এই তো ব্যাস, এই তো। এই চণ্ডীচরণ ঘোষ অনেকক্ষণ পরে একটা রিপ্লাই, মানে অনেকক্ষণ পরে অ্যান্সার দিল। হ্যাঁ, না অনেকেই আছে ইচ্ছে করে অ্যান্সার দেয় না। হ্যাঁ স্যার, ও অ্যান্সার তো জানি, অনেকেই এটা আছে, সেটা কোনো সমস্যা নেই। ভালো লাগে অ্যান্সার দিলে আমার। ওকে চলো, এই তো অনেকে অ্যান্সার দিয়েছে। কি বলেছিলাম, এই অঙ্কটাকে কচির এই ফর্মটাকে ইউজ করা হবে। এই যে এই থিওরেমটা, তাহলেই হলো। এই থিওরেমটাকে অ্যাপ্লাই করলে, আচ্ছা বড্ড ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে না, না এই থিওরেমটা, ঠিক আছে যা। এই থিওরেমটাকে অ্যাপ্লাই করলে অঙ্কটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে, আর কিছু না। তাহলে কি রয়েছে এখানে, লিমিট n স্টার্স টু ইনফিনিটি 2/1 3/2 4/3 ডট ডট করে চলছে n+1/n হোল টু দি পাওয়ার 1/n। আমি বলেছি এই টাইপের অঙ্ক দেখলেই n এর টার্মটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে কি করব আমরা, xn বা n যা খুশি একটা ধরে নাও। তাহলে লেট xn ইকুয়াল টু দিস, এটা গ্রেটার 0 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে এই সিকোয়েন্স হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বারের সিকোয়েন্স, এই যে nটা গ্রেটার 0 হতে হবে। আর কোথায় কনভার্জ করছে, লিমিট n স্টার্স টু ইনফিনিটি xn ইকুয়াল টু, তাহলে লিমিট n স্টার্স টু ইনফিনিটি n+1/n, তার মানে n দিয়ে ভাগ করলে 1, এটা 0, তার মানে আলটিমেট 1, এটা 1 হয়ে যাবে। তাহলে 1 যদি হয়, তাহলে এই থিওরেম অনুযায়ী কি বলবো, যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে লিমিট n স্টার্স টু ইনফিনিটি x1 সরি x2 ডট ডট করে চলছে xn হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু 1। তার মানে লিমিট n স্টার্স টু ইনফিনিটি x1, মানে এখানে 1 বসিয়ে দাও, 1 বসালে আলটিমেট কত হবে, 2/1, মানে এই টার্মটা হলো। 2 বসালে 3/2, মানে এই টার্মটা হলো। 3 বসালে 4/3, মানে এই টার্মটা হলো। ডট ডট করে xn মানে এইটা n+1/n হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু 1, ঠিক আছে। এই টাইপের অঙ্ক দেখলেই সঙ্গে সঙ্গে আমরা এভাবে ভাবনা চিন্তা করব, ঠিক আছে। ওকে ব্যাস, তাহলে মোটামুটি আমরা যতগুলো টাইপের হয় এই সিলেবাস অনুযায়ী 9-10 এর সিলেবাস অনুযায়ী মোটামুটি কভার করে দিলাম, ঠিক আছে। ওকে।